কখনো পজিটিভ তো কখনো নেগেটিভ, এভাবেই একের পর এক শিরোনামের নাম লেখাচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গেছেন হিরো আলম, সেই খবরের সরব সোশ্যাল মিডিয়া। এখন প্রশ্ন হলো, হিরো আলম কেন ডিবি কার্যালয়ে? উত্তর খোঁজার চেষ্টা করেছেন ফয়সাল মাহমুদ। শনিবার বিকেলে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান আলোচিত হিরো আলম। তবে তিনি কি উদ্দেশ্যে ডিবিতে গেছেন তা জানতে আগ্রহী নেটিজেনরা। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাব খান দুবাইতে গড়েছিলেন সোনার দোকান। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান। সেই সাথে যান কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সহ আরো অনেকেই। গত 16ই মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওই দিন ডিবি প্রধান বলেন, পুলিশের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন পরিদর্শক মামুন। তাকে শুধু হত্যা করা হয়নি, মরদেহ যেন না পাওয়া যায় সেজন্য গাজীপুরের কালীগঞ্জের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর মামলা হয়। মামলা তদন্ত করেছে ডিবি। আসামি আরাব খান ওরফে রবিউল ইসলাম পালিয়ে গেলেও নকল একজন আসামি জেলখানায় দেন। পরবর্তী সময়ে ডিবির তদন্তে নকল আসামির ঘটনা সামনে আসে। এর মধ্যে মূল আসামি দুবাইয়ে সোনার দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাব খান ভারতে পালিয়ে যান। সেখান থেকে তিনি ভারতীয় পাসপোর্টে দুবাই যান। তিনি আরো বলেন, আরাব খান ওরফে রবিউল ইসলাম একজন খুনি, একজন মেধাবী পুলিশ কর্মকর্তাকে খুন করেছে। মিডিয়ায় ও অনেকের বলার পরও সাকিব সহ অন্য তারকারা খুনের মামলার আসামির ডাকে দুবাইয়ে গেছেন, তার সোনার দোকান উদ্বোধনে যোগ দিয়েছেন। দুবাই থেকে ফিরে তোপের মুখে পড়ে হিরো আলম, যার ফলশ্রুতিতে ডিবি কার্যালয়ে যাওয়াকে কেন্দ্র করে বাড়তি উন্মাদনা ভক্তদের চোখে মুখে। প্রায় 1 ঘন্টা সেখানে অবস্থান করেন হিরো আলম। ডিবি কার্যালয়ে কেন গিয়েছিলেন সেটা জানিয়ে ডিবি প্রধানের সঙ্গে ফেসবুকে একটি ছবিও পোস্ট করেন হিরো আলম। ওই পোস্টে হিরো আলম বলেন, ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ও নানা বিষয়ে ডিএমপির ডিবি প্রধান হারুন সাহেবের সঙ্গে দেখা করেছে। তিনি অনেক আন্তরিক। আমাকে ডিবিতে ডাকা হয়নি, আমার ব্যক্তিগত কাজে এখানে এসেছে। আর আমার কথাগুলো খুবই গুরুত্ব সহ দেখবেন বলে জানিয়েছেন। এদিকে গত 23 মার্চ রাতে ইন্টারপোলের ওয়েবসাইটের রেড নোটিসের তালিকায় রবিউল ইসলাম ওরফে আরাব খানের নাম যোগ হয়। তালিকায় 63তম বাংলাদেশি তিনি। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।